এই ফকিনি নে, চাদরটা গায়ে দে। ধন্যবাদ স্যার। মুনা, তোরা শুনেছিস এটা মুনার কণ্ঠ না? আরে মোনা তো আমাদের ভাবি, ভাবি রাস্তায় আসবে কি করে? আমি যতটুকু জানি সে মারা গেছে, কিন্তু সে তো মরেনি। তারা, তুই কোনো কথা বলবি না, আয়। আচ্ছা, আপনি এভাবে রাস্তার মধ্যে শুয়ে আছেন কেন? আপনার কি কোনো বাসা বাড়ি নেই? আমার যদি থাউনের জায়গা থাকতো তাহলে কি এই শীতের বেলা আমরা রাস্তায় শুয়ে থাকতাম কোন? আমি বুঝলাম না, মানে আপনার পরিবার নেই? আপনার বাবা মা ভাই বোন কেউ বেঁচে নেই? না, আমার কেউ নেই দুনিয়াতে। বাপ মা ছোটবেলায় মারা গেছে। আমার পরিবার বলতে শুধু শুধু আমার স্বামী আছে। আপনার স্বামী আছে, কিন্তু আমি বুঝতেছি না আপনার স্বামী থাকতে আপনি এভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? আসলে স্বামী থাকতো আজকে আমি ঘর হারা। আসলে ভাগ্য তো, ভাগ্য কখন কার লাগে কি হয় এটা আসলে পাওয়া যায় না। আসলে আমার স্বামীর যে ছোট ভাই আছে না, হ্যাঁ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এই যাও, জান থেকে বাইরে যাও, বাইরে বাড়ি থেকে। শাহাদাত, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো? আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আর আমি তো তোমার ভাইয়ের বউ, তাই না? তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিলে আমি কই যেয়ে থাকবো কত? তো কি হয়েছে বাইরে বউ দেখা? হ্যাঁ, ভাই এতদিন বাসা ছিল দেখা আমি গাড়ি ধরে বার করতে পারি নাই, কিন্তু চাইছিলাম বাসা থেকে যদি বাইর করতে পারি একবার, তাহলে তো সব সম্পত্তি আমার। এখন আমি সেই সুযোগটা পাইছি। ভাইয়া বাড়িতে নাই, তোমার এই বাড়িতে থাকা লাগবো না। সুন্দরভাবে কইতাছি তুমি এই বাড়ি থেকে চলে যাও। আর যদি চলে না যাও তাহলে কিন্তু আমি অনেক খারাপ অ্যাকশন নিবো। তোমার ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছি নিজের সন্তানের মতো, আর তুমি আজকে বাড়ি থেকে বাড়ি করে দিতেছো তোমার ভাই নাই দেখা। দেখো শাহাদাত, কামরা কিন্তু তুমি ঠিক করতেছো না। আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে সব কথা কইয়া দেবো, তারপর দেখো তোমার ভাই তোমার কি করে। এই চুপ, আমার বাড়ি তুমি কি করবে না করবে এটি আমার ভাবার সময় নাই। তোমার এই বাড়ি থেকে যাইতে কইছি, এই বাড়ি থেকে চলে যাও। আর ভাইয়ার তুমি কি করবে? হ্যাঁ, ভাইয়া যখন বাংলাদেশে আইবো, আমার বাসায় যখন আইবো, আগে তো আমার কাছে আইবো নাকি? আমার কাছে আসলে আমি সুন্দরভাবে বাইরে বুগুম বাগুমতে বুঝাই দেবো তুমি মরে গেছো গা, কথা বোঝো নাই। আর তোমার লগে যোগাযোগ করার কোনো ওয়ে নেই, কারণ ভাইয়ার বিদেশি নাম্বার তোমার কাছে নেই, তোমার মোবাইল আমি রেখে দিচ্ছি। অতএব আর পেঁচাল পেরা লাভ নাই। যদি কখন আমার ভাইয়ের লগে তোমার দেখা হয়, তুমি যা মন চাই তা করো, এটা আমি বুঝবো না। তুমি এখন সোজা বাড়ি থেকে যাও, যাও কইতাছি। আপরটারে বিদায় করছি, গার্লফ্রেন্ড ফোন দিয়ে বাসায় লেহি। আমার আমার স্বামী না আমারও অনেক ভালোবাসে জানেন। আমার স্বামী আমারে পছন্দ করে ভালোবাসে, তারপরে বিয়ে করছে। আমার অনেক ভালোবাসা, অনেক, যেটা আসলে বলার মতো না। আমার স্বামী যখন বিয়ে করে নিয়ে হয়, তখন আমার এই দেবরটা অনেক ছোট। আমি ওই দেবরটারে নিজের ভাইয়ের মতো করে লালন পালন করে বড় করছি। এরপরে আমার শ্বশুর যখন মারা যায়, তখন আমার কাছে একখান কথা নিয়ে গেছে। আমারও কইছে যে বৌমা, আমি চলে গেলে তো আমার এই ছোট পোলাটা তুমি আর আমার বড় পোলা ছাড়া কেউ নাই। তুমি আমার একখান কথা দাও, তুমি আর আমার এই বড় পোলা মিলে সারা জীবন আমার ছোট পোলাটা রাখলাই রাখবা, নিজেকে সন্তানের মতো করে লালন পালন করবা। আমি আমার শ্বশুর আব্বারে কথা দিছিলাম যে আব্বা, জীবনে যত যা কিছু হয়ে যাক না কেন, আমি আপনার ছোট পোলারে জীবনে ছাড়বো না। আমি আপনার ছোট পোলারে আমি আগলায় রাখবো, আপনি চিন্তা করেন না। এরপরে সবকিছু ঠিকঠাকই চলতেছিল জানেন। হঠাৎ করে আমার স্বামী কয় হ্যাঁ নাকি বিদেশে যাইবো, হ্যাঁ বিদেশে যাই আর অনেক টাকা ইনকাম করবো। আমিও না করি না, কারণ আমার স্বামী যা কিছু কয় আমি সবসময় আমার স্বামীরে সাপোর্ট করছি। পরে আমার স্বামী না বিদেশে চলে গেছে, এরপরে শুরু হয় আমার উপর অত্যাচার। আমার স্বামী যাওয়া মাত্রই না আমার দেবরটার জন্য কেমন হয়ে গেছে, আমার সহ্যই করতে পারে না। আগে আমার কত সম্মান করতো, কত মান দিত, আমার স্বামীরা যাওয়ার পর আমার লাগে যে কি দুর্ব্যবহার, কত খারাপ ব্যবহার করতো। এরপরে সব থেকে খারাপ সবাই গিয়েছে জানেন, আমার দেবরটা যখন বিয়ে করে একটা মেয়ে সাহেবের মতো বউ লয়েছে। এই বউ আর আমার দেবর মিলল আমার উপর যে কি অত্যাচার, আমার খাইতে দিত না, পড়তে দিত না, এত কাম করে তো জানেন। কাম করতে করতে আমি পুরো হাঁপায় যাইতাম, কিন্তু দিন শেষে আমার খাইতে দিত না। আমি যখন কইতাম যে আমি কিন্তু আমার স্বামীর কই দেবো, তো আর না, আমার দেবরে বউ মিলে আমার অনেক মারতো।
এরপরে তো একদিন আমার দেবর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে, এক কাপড়ে বাড়ি করে দিছে। এই যে এই কাপড়ে আজকে আমি 10টা দিন রাস্তা রাস্তা ঘুরতেছি, খাইতে পারি না কিচ্ছু নেই। শীতের মধ্যে একটা শীতের কাপড় আসছিল না, আমার যে কি কষ্ট হয়েছে জানেন। তো আমি জানি আমার স্বামী ঠিকই খুঁজছে আমার কাছে একদিন আইবো, দেখে আমার স্বামী ঠিকই আমার খুঁজে নিয়ে যাইবো। তাই না? রাকিব, রাকিব তুমি এখানে? তুমি এতদিন কইছিলা? আমি কত খুঁজছি তোমার জানো, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কইছিলা কত? মোনা, তুমি এসব কি বলতেছো? আমার ভাই তোমার সাথে এরকম করেছে? দেখো, আমার ভাই আমাকে বলেছে তুমি নাকি মারা গেছো। আমি বিদেশ থেকে আসার পর তোমাকে কত খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাইনি। কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে তুমি মারা যাওনি। কিন্তু আজকে আমি তোমাকে এভাবে রাস্তায় দেখবো, আমি কখনো কল্পনা করতে পারিনি। জানো, তোমার ভাই আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমি রাস্তায় ছিলাম, খাইতে পারি না কিচ্ছু না, অনেক কষ্ট হয়েছে আমার। যাই হোক, আমি এই মুহূর্তে তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি এখন আমার সাথে বাসায় যাবে, চলো। না না না, আমি ওই বাড়িতে ফিরে যাবো না। আমি বাড়িতে গেলে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ মিলে আমার আবার মারবো, আমি ওখানে যাবো না। শোনো মোনা, তোমার গায়ে যদি কেউ হাত তুলে না, তার হাত আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। আর কি, আমার ভাই আছে না, আমার ভাই যে কাজ করেছে আমি তাকে কি করি সেটা তুমি নিজের চোখে দেখবে। আর তুমি যাবে কোথায়? তুমি তোমার নিজের বাড়িতে যাবে। তুমি কেন যেতে চাচ্ছ না? আমি আছি না, তুমি চলো, চলো আমার সাথে, এখনই চলো।